দেখতে পাচ্ছি। সামনে থাকাটা স্কিড করলো, কিন্তু পিছনেরটা এসে স্লিপ করে দিল। গুড মর্নিং। সকাল 7:30 বাজছে, আমরা উঠে পড়েছি, কফি খেলাম। এখানে ব্রেকফাস্টের টাইমিং 8:30 থেকে 9টা, সেটার জন্য ওয়েট করছি। কফি গাছ রয়েছে এখানে, এটা কফি প্ল্যান্টেশনের জায়গা। পেছনে পাহাড় দেখা যাচ্ছে। ঝাল আছে না? চাটনি সাম্বার নাও নি, আমিও নিইনি। চাটনিটা ভালোই ঝাল আছে। ওয়াটারফলটা দেখে আসি এখানকার। ময়ূর ডাকছে, একটা ময়ূর দেখা হয়তো পেয়ে যাবো। আমাদের প্রপারের সামনেই একটা ওয়াটারফল রয়েছে, সেখানে নিয়ে যাচ্ছে আমাদের। ও আমাদের গাইড। লেখা দুদিকে কফি প্ল্যান্টেশন। কফি গাছ হয়ে রয়েছে। জলের আওয়াজ যথেষ্ট জোরে, ওই তো This is for water volleyball? No, not now.
ঝর্ণায় স্নান করে ফিরলাম, এখন গরম গরম কফি, ফ্রেশ অনুভূতি হচ্ছে। বেরোলাম একটু হাঁটাহাঁটি করতে, সাইট সিইং করার প্ল্যান ছিল কিন্তু ভাল লাগছে না, তো শরীর দিচ্ছে না। শরীর দিচ্ছে না। সকালে ঝর্ণায় স্নান করার পরেও একটু আরাম লাগছিল, কিন্তু যাকে বলে বাঙালির বিশুদ্ধ ল্যাদ, সেটা চলে এসছে এবার। তো ভাবছিলাম একটু আশেপাশে জায়গাটা হেঁটে আছি। এখানে সামনেও কোথাও একটা ওয়াটারফল আছে, আওয়াজ পাওয়া যাচ্ছে, হ্যাঁ, জলের কোথাও একটা আছে কাছাকাছি। চারিদিকে এত সবুজ, হ্যাঁ, চারিদিকে এত সবুজ, চোখে আরাম হয়। নিয়ে বলা হয় যে আমরা যারা সারাদিন স্ক্রিনের দিকে তাকিয়ে থাকি এখন, তারা যদি সবুজ গাছপালার দিকে চোখ রাখি তাহলে হয়তো চোখ খানিকটা ভালো থাকবে। এই আই থিঙ্ক এখানটাই করে জঙ্গল, আছে। এখানে কিছু একটা জল পড়ছে, ইটস নট ওয়াটারফল, একটা ছোট্ট স্ট্রিম এসে হ্যাঁ, এখানে এসে পড়ছে। তবে হোমস্টের ভেতরের ওয়াটারফলটা সত্যি দারুণ ছিল। সামনে একটি গাছ, জবা ফুলের, প্রচুর ফুটে আছে ফুল। এখানেও কফির বাগান, নিস্তব্ধ, পাখি ডাকছে, এই যে কানে তার গোঁজা জবা ফুল, মাঝে মধ্যে দূর থেকে ময়ূরের ডাক শোনা যাচ্ছে। এখনো পর্যন্ত ময়ূর চোখে পড়েনি, আসার সময় রাস্তায় কয়েকটা রাস্তাগুলো ময়ূরই ছিল, ঝাঁপিয়ে ঝাঁপিয়ে চলে যাচ্ছিল। কফি এস্টেট, আর ওই দূরে পাহাড়, উপরে চারিদিকেই তাই। এইগুলো হচ্ছে গোলমরিচ গাছ। এই কফি প্ল্যান্টেশনের ভেতরে বড় বড় গাছ লাগাতে হয় ছায়ার জন্য। এখানে তো কিছুটা এই তাই জন্য জঙ্গল মতো করা আছে, আর সেই বড় গাছগুলোর অনেকগুলোতেই পাশে রয়েছে গোলমরিচের গাছ। বেশ কিছু জায়গায় গোলমরিচ ধরেও আছে, এই যে কাঁচা আছে এখনো। আমাদের বাড়িতে গাছ ছিল, এখন জানে দেখতে হবে। যেটা স্থলপদ্ম। সুন্দর হাওয়া দিচ্ছে না? সুন্দর হাওয়া দিচ্ছে। মেঘলা হয়ে গেছে বলে বেশ ভালো লাগছে।
পায়ের অলরেডি যে অবস্থা, উঠতে কষ্ট আছে। এখন তো নেমে যাচ্ছে, কোনো ব্যাপার না। এটাই যথেষ্ট ভেতরে। এখান থেকে আরো 2.5 কিলোমিটার দূরে জঙ্গল রিসর্ট। একটা রিসর্ট রয়েছে। এটা ওয়াটারফলসের আওয়াজ পাওয়া যাচ্ছে না? আগেরটাও পাওয়া যাচ্ছিল, ওটা ফলস ছিল। ফলস, ওয়াটারফলস। এই রাস্তাটা নিচু হয়েছে দেখো। স্যাঁ করে এখানে চালানো চাপ আছে। এবড়ো খেবড়ো নামা তাও ইজি, হ্যাঁ, ওঠানো খুব চাপের, মানে এবড়ো খেবড়ো না। রাস্তা আছে। হ্যাঁ, রিসর্ট যদি রয়েছে সেখানে তো এর রাস্তা থাকবেই না, গাড়ি টাড়ি যাওয়ার। হ্যাঁ, কি হয়েছে, কি হয়েছে? জঙ্গল পুরো। হালকা এগুলো হালকা, প্ল্যান্টেশন না, এগুলো জঙ্গল। হ্যাঁ, এক দু ফোঁটা বৃষ্টি পড়ছে। হ্যাঁ, একটু পুরো বৃষ্টি পড়ছে। কিন্তু ওয়াটারফলসের আওয়াজটা খুব টানছে। সেটা কোথায় দেখতে পাওয়া যাবে? যাওয়ার রাস্তা নেই মনে হচ্ছে। না, এই এই দিকটাই এইখানেই স্ট্রিমটা, হ্যাঁ, এই দিকটাই করে কোথাও একটা আছে, কিন্তু যাওয়ার রাস্তা তো দেখছি না। এবং সম্ভবত স্ট্রিমটা আমরা যে ঝর্ণায় স্নান করেছি সেখান থেকেই আসছে। হুম, বৃষ্টি আরম্ভ হচ্ছে গো। হুম, এটা কি রাস্তা না খাল? না না, খাল, আচ্ছা, খাল। জল যাচ্ছে এখান দিয়ে। এই কি? নদী মনে হচ্ছে আমার, মানে ওই আর কি, স্ট্রিমটা বইছে ওই জায়গাটাই। হুম, ওই পাশ থেকে একটা নালার মতো এসে মিশছে। ওই ডান দিকেরটা না? হ্যাঁ, ওই যে। আমরা এখানে জঙ্গল এক্সপ্লোর করছি, যদিও আবার এগুলো দেখে মনে হচ্ছে কফি প্ল্যান্টেশনের কাছে চলে এসেছি। ওইখানটা একটু জঙ্গলি, পিছনটা। আর হ্যাঁ, এদিকে আবার প্ল্যান্টেশন আছে। ঢালগুলোতে প্ল্যান্টেশন আছে, একদম নিচু অংশটায় জল জমে বলে বোধ হয় ওখানে কফি গাছ নেই। কেউ এসে কিছু বলবে না তো? না না, কফি বিনস, কফি বিনস, এগুলোকেই প্রসেস করে এখান থেকে আমরা কফি পাই। প্রচুর হয়েছে, যত ছোট 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 গাছ দেখা যাচ্ছে সামনে, পুরো এলাকাটা জুড়ে হাজার হাজার একর শুধু আছে কফি এস্টেট, কফি প্ল্যান্টেশন। জঙ্গল দেখছেন, সব প্ল্যান্টেড জঙ্গল। এই বড় গাছগুলো কি গাছ গো? জানি না। না, বড় গাছ কি গাছ জানি না, কিন্তু বড় গাছের গায়ে যে লতাগুলো দেখা যাচ্ছে সেগুলো গোলমরিচ, ব্ল্যাক পেপার। যদিও আমরা কাইন্ড অফ ব্যাক সাইড দিয়ে ঢুকছি, ট্রেসপাসিং ই বলা যায়। কিন্তু এখানে একটা জিনিস দেখতে পেলাম, বেশ সুন্দর। এরকম একটা পয়েন্ট যেখানে দেখে মনে হচ্ছে বোটিং বা কায়াকিং জাতীয় কিছু হয়। একটা বোট রাখা আছে, ওই একটা ঘর ভেতরে রয়েছে, রাখা রয়েছে। তাঁবু আছে। এটা পিছনের দিক, এখানে লেকের মতো হয়ে আছে জায়গাটাতে, জানি না কতটা দেখা যাচ্ছে। নদী বইছে।
এই গাইস সামনে থাকাটা স্কিড করলো, কিন্তু পিছনেরটা এসে স্লিপ করে দিল। হঠাৎ করে আস্তে আস্তে চোখে পড়লো এটা তেজপাতা। কচি পাতাগুলো বেশ ভালো লাগছে দেখতে না? হ্যাঁ, অদ্ভুত সুন্দর দেখতে লাগে কচুরি দেখতে গেলে। আমরা শুকনো দেখে অভ্যস্ত, বেশ সুন্দর লাল সবুজ রং। ভালো এক্সারসাইজ হচ্ছে, এই করতে হবে মাসে একবার করে, 3 দিন এসে কাটিয়ে গেলে 3 দিন এখানে যাতায়াত করলে 10 দিনে এক্সারসাইজ কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ পাপড় নেবো। সাম্বার এটা পাপ, সবজি দেওয়া ডাল, একটা স্যালাড, কি হয়েছে, কি দেখছো? শান্তি। পাতাগুলো দেখতে গোলমরিচের মতন না? হ্যাঁ অনেকটা গোলমরিচের মতো দেখতে পাতাগুলো। সুন্দর হয় কিন্তু নিজেই একটা ডিজাইন, ফ্লাওয়ার ডিজাইন তৈরি করে দেয়। এখান থেকেই প্যান্ডেলওয়ালার আইডিয়াটা নিয়েছিল। চা আর পকোড়া এসছে, চা নয় কফি, কফি আর পকোড়া। কফি গাছের পাশে বসে বসে কফি খাচ্ছি। এটা মিষ্টি মিষ্টি পকোড়া। সাড়ে 8টা বাজছে, ডিনারের সময়। কি কি আছে? টি, এটা স্যালাড, স্যালাড আর ওটা কি আছে? তরকারি আছে, দুপুরের মতনই লাগছে, সাম্বার, রসম, ভাত। ওখানে ননভেজ আছে, ননভেজে রাখা আছে চিকেন ফ্রাই, চিকেন কারি। কেমন করেছে? কেমন করেছে? বেশ ভালো। কোনটা বেশি ভালো লাগছে খেতে? চিকেনের দুটোর মধ্যে কোনটা ভালো? দুটোই ভালো লাগছে। ওটা ভালো লাগছে। এটা স্যালাডটা বেশ সুন্দর দেখতে, শসা, পেঁয়াজ, নারকেল আর কি বলে লঙ্কা। দুপুরে গাজর ছিল শসার জায়গাতে। অলমোস্ট 9:30, ডিনার কমপ্লিট। এবার ঘুমিয়ে পড়তে হবে, কালকে সকালে আবার জার্নি শুরু। দেখা হবে। গুড নাইট, সঙ্গে থাকুন।